আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63 ভিডিও দেখলাম, 63-র ভিডিও দেখলাম এবং শিয়ালেরও ভিডিও দেখলাম। হ্যাঁ, আজকে সকালবেলায় যেই ভিডিওটা সুতপা করেছে, যেটা দেখলাম ওদের প্রচণ্ড পরিমাণে গাত্রদাহের কারণ হয়েছে। মানে সেদিনকে সুতপা চীনাকে যখন ঠাসছিল তখন কিন্তু সুতপা একদম পারফেক্ট ছিল, দারুণ, মানে খুব ভালো। হ্যাঁ না, যদিও 63 সেই কথা বলেনি। 63 সুতপা যখন চীনাকে আর কি এর মধ্যে চীনাকে খুব ঝাড় দিয়েছে, যে বাচ্চা নিয়ে যে ও চীনা কি ভাবছে যেটা বোঝা যাচ্ছে না, একেবারে প্রত্যেকে কনফিউজড যে ও বাচ্চা নিয়ে কি চিন্তা ভাবনা করছে, বাচ্চা আনারও কতটা কি চিন্তা ভাবনা করেছে, কিভাবে বাচ্চা নেওয়ার কথা ভাবছে, কোনোটাই আমাদের কাছে মানে এখনো পর্যন্ত পরিষ্কার না, কারণ ও কোনো কিছু আমাদের সঙ্গে শেয়ার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা কিন্তু বারবার বলেছে যে ও বাচ্চা নেওয়ার যে প্রসেসের কথা বলেছে সেই প্রসেসে বাচ্চা ওর কাছে কতটা আসবে যেটা নিয়ে ওর সন্দেহ রয়েছে। সুতপার বক্তব্য এটা, সুতপা বহুবার ভিডিওতে বলেছে, প্রথম থেকেই কিন্তু সুতপা এই কথাটা বলে আসছে। এবং যথারীতি মানে চীনার রিসেন্ট যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, যেই সময় ওর বাচ্চাকে অন্য একজন মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছে এবং সেই বাচ্চার কাছে ওর বাচ্চাকে তার সামনে কি করা হয়েছে, মা হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা তাকে মাম্মাম ডাকছে, যেটা কিন্তু চীনাকে যারা পছন্দ করে প্রত্যেকে এই জিনিসটা মেনে নিতে পারেনি। অথচ চীনা, যার সব থেকে তীব্র প্রতিবাদ করা উচিত ছিল, যার বুক ফেটে যাওয়া উচিত ছিল, সে কিন্তু ক্যামেরার সামনে এসে সেই তার কেনা কাটা খাওয়া দাওয়া, আজকে এই জুয়েলারি কেনা, কালকে এই লিপস্টিক কেনা, আজকে পার্লারে গিয়ে চুল কাটা, পরশুদিন নেল এক্সটেনশন করা, এইগুলো দেখিয়ে যাচ্ছে, যেটাতে মানুষ প্রচণ্ড পরিমাণে ওর ভিউয়ার্সরা ওর উপরে বীতশ্রদ্ধ হচ্ছে। এবং আজকে ভিউয়ার্সরা, ওর পজিটিভ ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে, তারা কিন্তু গিয়ে আজকে চীনাকে র্যান্ডাম জুতাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার দৃষ্টিভঙ্গি থেকে সেই কথাগুলো বলেছে। আজকে যেটা প্রত্যেকে দেখতে পাচ্ছে, এবার যেটা দেখতে পাচ্ছে না, মানে ও পেছনে কি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এগোচ্ছে বাচ্চা নেওয়ার, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি না, সেটা সুতপাও দেখতে পাচ্ছে না। তো যেটা দেখতে পাচ্ছে না সেটা অ্যাজাম্পশন করে তো সুতপা বলতে পারবে না। আমরা যেমন প্রথম থেকে রিয়ালাইজ করার চেষ্টা করছি যে একটা মেয়ের সাথে বারবার আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ নোংরা ষড়যন্ত্র চলছে, কি পরিমাণ নোংরা ষড়যন্ত্র, একটা বছর থেকে একটা মেয়েকে বেচে খাওয়া হয়েছে। আজকে ভিউজ 20% ডাউন হয়ে গেছে, তাই মার্কেটে আরেকজনকে নিয়ে আসা হয়েছে সেম প্রসেস। ঠিক যেরকমভাবে চীনাকে নিয়ে এসে 5 দিন বাড়িতে রেখে খুল্লা ঝুনঝুনি টুনটুনি সব নাড়িয়ে টাড়িয়ে, দাঁড়ায় না শোয়, কতক্ষণ দাঁড়ায় তো কতক্ষণ থাকে, কতক্ষণ কি করতে পারে, সমস্তটা টেস্টিং করে নিয়েছে। আমার বক্তব্য না এটা, আপনারা ভাববেন না যে তনুশ্রীর কথা, এটা ওয়াইটির কিমা দিদির কথা, যে ভাই ঝুনঝুনি নাড়িয়ে ভালো করে টেস্টিং করে নিয়েছে, টেস্ট ড্রাইভটা ভালোভাবে করে নিয়েছে কিন্তু। হ্যাঁ, তো এবার আরেকটা গাড়ি, নতুন গাড়ি কেনার জন্য ভাই আবার কি করছে, টেস্ট ড্রাইভ খেলছে টেস্ট ড্রাইভ মা বাবাকে সামনে রেখে খেলছে। সেই বেলায় এই 63 পেছন ফেটে হাতে আসছে না, কারণ চাটতে হবে তো। সুতপা চাটে, সুতপার মেরুদণ্ড শুয়ে পড়েছে। সুতপা কি করেছে, ওই স্যান্ডি ম্যান্ডির বাড়িতে গিয়ে ডেটিং ফেটিং সেটিং ইটিং করে একদম মেরুদণ্ড বেঁচে ফেলেছে। তাহলে ওর কাছে আর কন্টেন্ট নেই, ও তো আর ওকে নিয়ে কিছু বলতে পারছে না, কারণ সুতপার কাছে আর কন্টেন্ট নেই। কিন্তু এই ইতরের কাছে অনেক কন্টেন্ট আছে, জানো বন্ধুরা, ইতরের কাছে এত কন্টেন্ট যে ইতর কিন্তু ওই যে সুতপার পিন্ডি চটকানো আর সুতপা যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে তাকে চাটা। তা ভাই তুইও তো চেটে যাচ্ছিস, ওয়াইটিতে চাটা ছাড়া তুই এই পর্যন্ত দাঁড়িয়ে আছিস। হ্যাঁ, প্রথমে ওই বড় চ্যানেলকে চেটে ফেস ভ্যালু তৈরি করেছিস, তারপরে সুতপার পিন্ডি চটকিয়ে সুতপা যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাদের চেটেছিস। ভাই কোথায় মুখ ঢুকিয়ে, সুতপা তো প্যান্টির তলায় মুখ ঢুকিয়েছে, তুই ভাই কোন ফুটোয় গিয়ে মুখ ঢুকিয়ে আছিস আমরা দেখতে গেছি। ইতর আজকে এই যে ঘটনাটা ঘটছে,
তুই বলছিস একটা মা তার শরীরের বিকিকিনি করার জন্য, শরীরের খিদে মেটানোর জন্য একটা মা কি করেছে, হ্যাঁ, ও রাম সীতার মতন বক্ষ যুগল দেখিয়ে টেখিয়ে তারপরে কি করেছে, মাম্মাম তো অনেক রকমেরই হয়, মাম্মাম অনেক রকমেরই হয়, মাকেও মাম্মাম ডাকে, আবার ওই সুপারিকেও মাম্মাম বলে। মানে তোর চিন্তা ভাবনাটা চিন্তা কর, তোর চিন্তা ভাবনাটা চিন্তা কর, মানে তোর সুপারি, বাতাবি, মুসুম্বি এগুলো নিয়ে তোর হচ্ছে কারবার, তোর হচ্ছে কারবার। তুই নিজেরটা দেখিস। একটা দিন আমার রিকোয়েস্ট শোন, তুই না সব কিছু খুলে টুলে একটুখানি আয়নার সামনে দাঁড়াস আর যে কোনো মানে তোর স্বামীকে একবার দাঁড় করিয়ে দেখাস তো, হ্যাঁ, দাঁড় করিয়ে দেখাস লাইটটা জ্বালিয়ে। এর বাতাবি, তার মুসুম্বি, তার অমুক যে বলিস, তোকে দেখলে বেসিক্যালি জামা কাপড় পরে আসিস, তারপরে তোকে দেখলে ঘেন্না লাগে, তারপরে তোকে দেখলে ঘেন্না লাগে, হ্যাঁ, আর তুই জামা কাপড় খোলা অবস্থায় তোকে দেখলে বমি করে দেবে যে কোনো মানুষ। তুই আসে স্বর্ণের বিশ্লেষণ মারাতে, ঘেন্না মানে বললাম তো, ওয়াইটিতে বললাম না, মানে তোদের মতন মহিলার তোমার মানে কি বলবো, ও সুতপাকে বলছিস দোগলা, সুতপাকে বলছিস নষ্টা মেয়ে ছেলে, সুতপাকে বলছিস অন্য মানে নোংরামি করে বেরিয়েছে, স্বেচ্ছাচারী। তুই কি দেখেছিস সুতপা স্বেচ্ছাচারী করতে? কি দেখেছিস? সুতপা একটা পয়সা খরচা করার আগে 10 বার ভাবে। ওর চিনার বাবা মা কি করছে, মেয়ের পয়সায় ছেলের সংসার গুছিয়ে দিচ্ছে, মেয়ের পয়সায় ছেলের সংসার গুছিয়ে দিচ্ছে। আজকে একটা মেয়ে যদি মানে নিজে রোজগার করে এবং যদি তার বাপের বাড়ির জন্য কিছু করে, তাহলে এই কথাটাই আসে। মা বাবা, ওই যে বলছিস, মা বাবা কি করছে, মেয়েকে বিক্রি করে খাচ্ছে। মা বাবার তো মুরদ নেই সংসার চালানোর। মা বাবা কি করছে, মেয়ের সংসার করতে দেয়নি কেন না, মেয়ে এসে সংসার চালাবে, মা বাবা সেই টাকায় ফুর্তি করবে। শোন, কোনো মা বাবার না এইরকম মেন্টালিটি থাকে না। তোর মতন মা যদি, তোর মতন মহিলার যার চিন্তায় এটা এসছে, তোর মনে হয় এইটাই মেন্টালিটি যে পরবর্তীকালে ছেলে রোজগার করবে আর ছেলের পয়সায় বসে বসে খাবো, এই ধরনের মানসিকতা। সবার সেই রকম মানসিকতা থাকে না, বুঝতে পেরেছিস? আজকে তোদের ভাই নোংরামি করছে, সেম জিনিস করছে, কিন্তু ভাই সেখানে চীনা ভাই অপরাধী, চীনা নোংরা মহিলা যতই ওকে ও নোংরামি করেছে, তাই ওকে বাড়ির থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলছি একটা কথা বলতো বুকে হাত দিয়ে বলিস, চীনা যেই সময় ওই বাড়ির থেকে বেরিয়েছিল সেই সময় পরকিয়া করেছিল? হ্যাঁ, ভিডিও কলেও কথা হয়নি। তোর ভাই বলেছে, আমার কথা না, তোর ভাই নিজে বলেছে ভিডিও কলিং হয়নি, যা হয়েছে চ্যাটিং হয়েছে, আর সেই চ্যাটিংয়ের নমুনা আমরা দেখেছি, যেখানে ল্যাটার আগ্রহই বেশি ছিল, ল্যাটার উস্কানি বেশি ছিল, আমরা দেখেছি। সেখানে শুধু চীনা না করে গেছে, সম্মতি জানিয়েছে, যার ফল আজকেও ভোগ করছে। ল্যাটার পৌরুষত্ব নিয়ে সুতপা কথা বলেছে, ল্যাটার হেভি পৌরুষত্ব, 4-5টা বিয়ে করেছে। আচ্ছা, 4-5টা যে ল্যাটা বিয়ে করেছে তোর কাছে প্রমাণ আছে? 4-5খানা বিয়ে করেছে, 4-5খানা বিয়ে করেছে, তোর কাছে প্রমাণ আছে? একটা তো আমরা দেখেছিলাম যে প্রেমিক, কারোর সঙ্গে প্রেম ছিল, হাত ফাত ওই যে জ্বালিয়ে ফেলেছে, তারপরে আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে, রেজিস্ট্রি করেছে, কিছুদিন সংসার করার পরে দুজনের ভালো লাগেনি, দুজনের দিকে হাঁটা দিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা ওইটাকে ডিভোর্স করে নিয়েছে। হ্যাঁ, তারপরে 3য় নম্বর হচ্ছে, আমি জানি যেইটুকু, যে ল্যাটার এই আমাদের চীনার সঙ্গে, তারপরে এইরকম ব্যাপার আর কি। তো আজকে যদি চীনা পরকিয়া করে নোংরামি, চীনার সাথেও 5 দিন বিয়ের আগে চীনা কি করেছিল, 5 দিন ওখানে ছিল নোংরা মহিলা। কোথায় ওই যে কী সব নোংরামি করে বেরিয়েছে, হ্যাঁ, কার সঙ্গে মারিয়ে টারিয়ে বেরিয়েছে সেটা যেন ধরা না পড়ে যায়, তার জন্যই বাবা মা আগের থেকেই 5 দিন ওই বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আগেই ঝুনঝুনি মুঞ্জুনি নাড়িয়ে দেখো, তাহলে কিন্তু আর কি হবে, আর তো টন্ডিপ বলদা, তাই জন্য কি করেছে, আগের থেকেই ঝুনঝুনি মুঞ্জুনি নাড়িয়ে ওর ঘাড়েই দোষ চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ভার্জিন না সেই সব আর বুঝতে পারেনি। হ্যাঁ, তা বলছি এখন যাকে নিয়ে হ্যাঁ টেস্ট ড্রাইভটা খেলছে, সে তো মনে হয় ভদ্রবাড়ির মেয়ে না রে, তোর বক্তব্য অনুযায়ী ভদ্রবাড়ির মেয়ে। আচ্ছা, কোন ভদ্রবাড়ির মেয়েতে আমাদের মধ্যবিত্ত পরিবারের, কোন ভদ্রবাড়িতে মধ্যবিত্ত পরিবারে একটা বিবাহযোগ্যা মেয়েকে, হ্যাঁ, বিয়ের কথা হতে না হতেই শ্বশুরবাড়িতে রাত কাটাতে পাঠিয়ে দেয়? একটু বলিস তো, তুই দেখেছিস?
তুই ঘন্টা ঘড়িয়ে যেখানে থাকিস দেখেছিস কোনো মেয়েকে এরকম লিভিং রিলেশনে চলে যেতে দেখেছিস? দুদিনের আলাপে বিয়ের কথা হতে না হতেই লিভিং রিলেশনে ডিভোর্স করার দরকার নেই বউকে ভাই, ডিভোর্স যবে হবে হবে, তার আগে আমরা সুখ মিটিয়ে নিই। হ্যাঁ, এই বেলায় বক্তব্য নেই কি না বাবা, ত্যাগের প্রতিমূর্তি, দাঁড়া, ওয়েট কর, এত তাড়াতাড়ি ত্যাগের প্রতিমূর্তি হ্যাঁ দেবী রূপে প্রমাণ করলেই হয়ে যাবে? এত সস্তা রে, এত সস্তা? সবে তো সন্ধে, সবে কলির সন্ধে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখনো আস্তে আস্তে কত কি দেখতে পাবি, কত রকম রূপ বেরোবে। কখনো এখন দেখবি প্রেমিকার রূপ, এখন প্রেমিকার রূপ চলছে। হ্যাঁ, এরপরে কোন কোন রূপ ধারণ করবে সেগুলো দেখার জন্য ওয়েট কর। এত তাড়াতাড়ি সব কিছু একেবারে দিয়ে দিলে হবে? হ্যাঁ, স্টেটমেন্ট পাস করলে হবে এত তাড়াতাড়ি? হ্যাঁ, কি না চীনা শরীরের খিদে মেটানোর জন্য, হ্যাঁ ওর নাম কি বলে, 2.5 বছরের বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, 5 বছরের সংসার, 2.5 বছরের বাচ্চা ফেলে রেখে চলে গেছে। আরে কত বড় ত্যাগের মূর্তি ভাবো, সেই বাচ্চাকে আপন করতে, সেই বাচ্চাকে আপন করতে, সেই বাচ্চাকে আপন করতে। হ্যাঁ, যদি যদি আজকে যাকে ধরে এসছে তার পাশে এই যে ফেস ভ্যালুটা, মুখের ফেস, হ্যাঁ দিদিকে বিক্রি করে বউকে বিক্রি করে যে ফেস ভ্যালুটা করেছে ওয়াইটিতে, ওয়াইটির থেকে মাল্লু ইনকাম হচ্ছে, হ্যাঁ সেটা এই যে জায়গা জমি বাড়ি গাড়ি বউ বিক্রি করার পয়সায় যে করেছে, সেটা যদি না থাকতো, ওই দেখতিস ওই ওই যেদিনকে থাকবে না সেদিন দেখবি এই দেবী কোথায় চলে যাবে, দেবীর আসল রূপ তখন দেখবি রণমূর্তি ধারণ করবে দেবী। হ্যাঁ, লক্ষ্মী রূপে দেবী, লক্ষ্মীরূপী দেবী মানে একদম রণচণ্ডীর মূর্তি ধারণ করবে। বুঝতে পেরেছিস? চীনা যেই সময় এসছিল, বেচু কি করতো, বেচু কি করতো, কেবেলের কাজ করতো, কেবেলের কাজ করতো বেচু। আর আজকে বেচু বউ বিক্রি করে গাড়ি করে ঘুরছে। হ্যাঁ, গাড়ি করে ঘুরছে। এই বাড়িটাও যে করেছে, সেই বাড়িটার পেছনেও মেয়েটার জমানো ঘটের 1 লাখ কত টাকা দিয়েছিল শুনেছি। তোরা মানে কি বললাম, কি বলবো, খুব মজা লাগে না একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করতে, হেভি মজা লাগে, হেভি মজা লাগে ভাই। সে তো মানে বিয়ের আগে এসে 5 দিন থেকে গেছে, নোংরা ফ্যামিলি একটা, আর এখন যে থাকছে না ভাই সে খুব দেবী মূর্তি, ভীষণ সৎ মহিলা, একদম অনেস্ট, পুরো দেবীর প্রতিমূর্তি। একটা বাচ্চার মনকে জয় করতে এসছে, একটা বাচ্চাকে তার মায়ের অভাব বোধ মায়ের মানে মা চলে গেছে সেই অভাবটা পূর্ণ করতে এসছে। কত বড় সতীসাধ্যী নারী। ওয়েট কর, ওয়েট কর, এই বাড়ি পর্যন্ত লিগালি ঢুকতে দে, তারপরে তো আসল রূপটা দেখবি, তারপরে তো আসল রূপটা দেখবি। হ্যাঁ, এখনই ছেলে মানে এখনই মানে ঢুকে শেল্টার গাঁথতে পারেনি, আইনত শেল্টার গাঁথতে পারেনি, মনে শেল্টার গেঁথে ফেলেছে, আইনত এখনো গাঁথতে পারেনি, তাতেই তাতেই সামনের সিটে বাচ্চার জায়গাটা সরিয়ে দিয়ে সামনের সিটে, হ্যাঁ মানে ওর নাম কি বলে, খেচুর জায়গা হয়ে গেছে সামনের সিটে। সামনের সিট খেচু দখল, বাচ্চা সামনের সিটে বসার জন্য বায়না করছে, বিরক্ত প্রকাশ করছে, বাবা বাবা বিরক্ত প্রকাশ করছে। আবার বড় বড় লেকচার মারিস, লেকচার মারিস। হ্যাঁ, একটা 20 মিনিটের, একটা 15 মিনিট 20 মিনিটের ব্লগিং দেখে মানুষ বিচার করতে বসে গেছিস, ইতর মানুষ বিচার করতে বসে গেছিস। হ্যাঁ, এত এত সব ঘুরে বেড়াচ্ছে। লোভ চিনিস? লোভ, অর্থের লোভ, পয়সার লোভ চিনিস? চীনার অর্থের পয়সার লোভ ছিল না, মেয়েটা বেসিক্যালি বলদ, বুঝতে পেরেছিস? যার জন্যই আজকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসা থেকে ওর সাথে থাকা প্রত্যেকটা ঘটনা, ওর সাথে যা যা হয়েছে, একটারও কিছু প্রমাণ রাখেনি, ও একটারও কিছু প্রমাণ রাখেনি। যদি ইতর মহিলা হতো না, যদি এইসব ফ্যামিলিকে সাহায্য করার মেন্টালিটি হতো না, যেদিনকে বেরিয়েছিল হ্যাঁ 17 তারিখে, সেই দিনকেই গিয়ে আগে 498 করতো, আগে করতো 498, আগে করতো FIR। বুঝতে পেরেছিস? আগে বাচ্চার জন্য লিখিত দিত থানায় যে আমি এখানে বসে আছি, আমি লিখিত দিচ্ছি, আপনারা আমার বাচ্চাকে এনে দিন। হ্যাঁ, দিত, কিন্তু ও ভাবেইনি, ওর লাইফটা পুরো ক্যাজুয়ালি কাটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ক্যাজুয়ালি কাটিয়েছে। ও ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা তো বাবা মার মানে বাবার কাছে, ঠাম্মির কাছে, দাদুর কাছে আছে, ওরা তো খুব ভালোবাসে, থাকুক না 2 দিন আমার ছেলে ওখানে, 3 দিনের দিন যখন মায়ের জন্য কান্নাকাটি করবে ঠিক আমাকে নিয়ে আসবে।
ভাবেইনি, ও ভাবেইনি যে এই বাড়িতে ওর প্রয়োজনটা অনেক আগে শেষ হয়ে গেছিল। শুধু প্রমাণগুলো রাখার জন্য ওকে ওই বাড়িতে রাখা হয়েছিল। ও বুঝতেই পারেনি একটার পরে একটা ঘটনা তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, আর তার প্রমাণস্বরূপ সমস্ত তথ্য নিজেদের কাছে নেওয়া হয়েছে। এটা কোনো প্ল্যাটিং না থাকলে, সুস্থ মাথায় প্ল্যানিং করা না থাকলে এটা কোনোদিনও সম্ভব না। আচমকা কোনো ঘটনা ঘটলে তার প্রমাণ কেউ রাখতে পারে না। তোকে এখন দুম করে এসে কেউ মারতে আসলে তুই কখনো ভিডিও ক্যামেরা খুলে মানে মোবাইল অন করে ভিডিও করতে পারবি না? পারবি? তোকে ধর রাস্তা দিয়ে যাচ্ছে, দুমদাম করে কেউ এসে চুলের মুঠিটা ধরে গুপ গাপ ঘুষি দিয়ে দিল, তুই পারবি মোবাইল বের করে সাথে সাথে ভিডিও করতে? পারবি না। তার মানে প্রমাণগুলো যখন তাদের কাছে আছে, বুঝতেই পারছিস যে এটা প্ল্যানিং করে করা হয়েছে। প্রত্যেকটা ঘটনা, এই ঘটনার পরে এটা করব, এই ঘটনার পরে এটা করব, এবং তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে রাখবো। আজকে চীনা যদি বাচ্চা নিয়ে যায় তাহলে ওদের রোমান্সে বাধাপ্রাপ্ত হবে। আজকে রোমান্সে বাধাপ্রাপ্ত হচ্ছে না? হ্যাঁ, কিরে তোর তো প্রচুর সীতারা, এই প্রশ্নগুলো করছিস না? চীনা তো নোংরামি করে বেরিয়েছে। বাবা, চীনার কি চরিত্র? চীনার চরিত্র আছে নাকি কোনো? হ্যাঁ, চীনা কি করেছে? চীনা একাধিক পুরুষের সঙ্গে চীনা কয়টা পুরুষ দেখেছিস রে? চীনাকে কয়টা পুরুষের সঙ্গে শুতে দেখেছিস তুই? কয়টা পুরুষের সাথে চীনাকে শুতে দেখেছিস? হ্যাঁ, চীনাকে 1000টা পুরুষের সঙ্গে শুতে দেখেছিস, সুতপাকে 1000টা পুরুষের সঙ্গে শুতে দেখেছিস। হ্যাঁ, আর যারা এসছে চীনা কি করে? ছেদা আলি ছেদি বিক্রি করে, ছেদা আলি, হ্যাঁ, ছেদা বিক্রি করে বেড়ায়। যে এসছে সে কি করছে রে? সে কি বিক্রি করছে রে? তোর কাছে প্রশ্ন করছি, জানতে চাইছি কি বিক্রি করছে সে? কি বিক্রি করছে? কি রে, কি বিক্রি করছে সে? হ্যাঁ, আজকে একটা বাচ্চা বাড়িতে বাইরে একটা গেট রয়েছে, উঠোনের বাইরে একটা ওদের বাঁশের তৈরি একটা সম্ভবত গেট রয়েছে। তারপরে বাচ্চাটা অত বড় বাড়িতে উঠোনের মধ্যে ভীষণ ভালো খেলে, দৌড়াদৌড়ি করে, মানে উঠোনের মধ্যে খেলাধুলা করে। সেই বাচ্চাটাকে আজকে বাবা কি করেছে? ছেলের নাম কি বলে, ছেলেকে দেখাশোনা করার মানুষ এনেছে, গভর্নেন্স এনেছে। সেই কারণে বাচ্চাকে আর উঠোনে যেতে দেওয়া হয় না, সারাক্ষণ মেন গেটে তালা দিয়ে রাখে। কেন রে মেন গেটে তালা কেন? সারা বাড়ি পর্দা দিয়ে পুরো আটকানো। কারা পর্দা দিয়ে সারাক্ষণ সব আটকায়, ঢাকে? হ্যাঁ, ঢাকে কেন? বাচ্চাকে দেখতে এসছে, তাকে এত ঢাকার কি আছে? বাচ্চা দেখতে এসছে, শুতে আসেনি। তোদের বক্তব্য অনুযায়ী শুতে আসেনি, নাইট স্টে এমনি করছে, এমনি ডিভোর্স চলছে একটা পুরুষ মানুষের, সেখানে আরেকটা অবিবাহিত মহিলা ঢুকে থাকছে, ঘি আর আগুন পাশাপাশি, কিচ্ছু হচ্ছে না। তুই এখানে ননখোকা বুঝাতে এসছিস, কুকিদের বোঝাতে এসছিস। বলছি ভাই, তোর এই ভণ্ড যে ইসেগুলো আছে, তোর যে চটি চাটা যেগুলো আছে, তোর কমেন্ট বক্সে চাটে যেগুলো, তোকে সেগুলোকে এই গল্পগুলো দিস, তারা খুশি হবে। হ্যাঁ, আজকে সে যখন করছে তখন সেটা দোষের না, কারণ 1 বছর পরে করছে। হ্যাঁ, অথচ আমরা শুনেছিলাম যে চীনা যাওয়ার কিছুদিন পরপরই আসানসোল কাণ্ড ঘটেছে, যেখানে এখান থেকে কুতকুল্লা থেকে আসানসোল পর্যন্ত চলে যাওয়া হয়েছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে। হ্যাঁ, সুতপা বলেছে চীনা তোর মতন সুন্দরী না। ওরে বাবা, তোর পিছন ফেটে একদম সামনে চলে এসছে। হ্যাঁ, কোনটা কোন জায়গার ফুটো বুঝতে পারছিস না তুই? কি বলেছে? ও বাবা, এইরকম সুন্দর দিয়ে কি হবে? যেই সৌন্দর্য অন্য পুরুষকে বিকিকিনি করে বেড়ায়, সেই সৌন্দর্য কোনো লাভ আছে? যে এসছে সে কি করছে রে? সে বিকিকিনি করছে না, এমনি ওখানে রয়েছে। বিনা বিকিকিনিতে রাত কাটিয়ে ফেলছে নাকি? বিনা বিকিকিনিতে তুই বলতে পারবি গ্যারান্টি দিয়ে যে এও পরবর্তীকালে এই রকম কিছু করবে না, বা আজকে চীনার সাথে যেই ঘটনা হয়েছে এর সাথে হবে না? বলতে পারবি বলতে? চীনাকেও যখন 5 দিন ওই বাড়িতে চীনা ছিল, চীনাকেও ভালোবাসা দিয়ে এমনভাবে রাখা হয়েছিল, চীনা ভেবেছে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এত সুন্দর একটা পরিবার পেয়েছি।
বিয়ে করে যখন সেই বাড়িতে ঢুকেছে, বউ ভাতের দিন থেকে টের পেয়েছে কোনখানে এসে ঢুকেছে, কোনখানে এসে তার অবস্থান হয়েছে, সেদিন থেকে বুঝতে পেরেছে। হ্যাঁ, ওয়েট কর। সেই জন্যই বললাম ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। এত তাড়াতাড়ি কমেন্ট পাস করবি না, হ্যাঁ, স্টেটমেন্ট দিবি না এত তাড়াতাড়ি। একটু ধৈর্য সহ্য রেখে স্টেটমেন্ট দে, পরে আবার চুনকালিও মেখে যেতে পারে তোর মুখে। সে বিশ্ব সুন্দরী আমাদের মনে হয় না, তা বিশ্ব সুন্দরী যদি হয় তাহলে তো আরো বড় প্রশ্নর বোধক চিহ্ন, আরো বড় প্রশ্ন যে একটা মানে 8 পাস ছেলের কাছে একটা শিক্ষিত সুন্দরী মেয়ে কোন কিসের তাগিদে, একটা বিবাহিত, তারপরে আবার একটা বাচ্চা রয়েছে, তারপরে ভাই তার জীবনে কি এমন ঘটলো, কি এমন বিপর্যয় ঘটলো যার জন্য বেছে বেছে এইরকম পুরুষের গলায় মালা দিতে হচ্ছে। ভাই ঘাপলা কেস তো এখানেও আছে আমার মনে হচ্ছে, নাহলে ভাই ঘাপলা না হলে তো এইসব কেস হয় না ভাই। হ্যাঁ, এতদিন বলেছিস চীনার ঘাপলা ছিল, তাই চীনার বাবা মা এই বাড়িতে এসে ঢুকিয়ে দিয়ে গেছে চীনাকে। ওরা উঁচু কাস্ট, তারপরে ওই নিচু কাস্টের ছেলের ওপরে কেন দিয়ে গেল, অল্প বয়সী মেয়েকে বিয়ে কেন করালো? ঘাপলা কেস ছিল বিয়েটা, তার মানে আগে ওই ল্যাটার সঙ্গে অনেক কিছু করে এসছিল। তো এখানেও কোনো এরকম সেরকম ঘাপলা কেস আছে নাকি? হ্যাঁ, তুই বল না, তোর লজিকেই তোদেরকে বলছি। হ্যাঁ, ওর নাম কি বলছে? ল্যাটা হচ্ছে পুরুষ কেপ্ট, চীনা পুরুষ কেপ্ট রেখেছে। তাহলে সেম এই কথাটাই কালকে সুতপা যখন বলেছিল, তো সেইখানে তোর ঢেপিয়া তো জ্বলতে পেছন জ্বলতে এসে বসলো কেন? পেছন ডলতে এসে বসলো কেন? হ্যাঁ, বসলো কেন? আজকে চীনা যদি তাকে রেখে দেয়, চীনা তার ভরণ পোষণ করে তাকে কেপ্ট রেখেছে, তা সে আজকে তোর বেচুর বাড়িতে যে এসে রয়েছে সে কি জন্য রয়েছে? তাকে মাস মাইনা দেওয়া হচ্ছে, মাস মাইনা দিয়ে রাখা হয়েছে তাকে। হ্যাঁ, যে মাসে মাসে তুমি গভর্নেন্সের কাজ করবে আর মাসে মাসে তোমাকে আমি 10,000 20,000, তা কত পেমেন্ট করবে সেটা একটুখানি জানাস যে কত টাকায় হ্যাঁ রফা দফা হয়েছে, যে এত টাকা মাস গেলে তোমাকে আমরা দেব। সেই তার পরিপ্রেক্ষিতে তুমি আমার পরিবার, আমার বাবা মা, আমার সন্তান, আমার সবাই, বাড়ির সবাইকে হ্যাঁ সবাইকে দেখবে। নিজেদের বেলায় সব ঠিকঠাক ভাই, সব ঠিকঠাক, যা করেছে বেশ করেছে ভাই। মায়ের সামনে, বাচ্চার সামনে অন্য মহিলা নিয়ে বাড়ির ভেতরে ঢুকে হ্যাঁ সব দিকে একেবারে পর্দা টানিয়ে খুললাম সব চলছে বাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে বউ চলে যাওয়ার পরে তো করেছে বাবা, বউ চলে যাওয়ার পরে করেছে, একদম চরিত্রহীন বলবে না। বউ চলে গেছে, 1 বছর ছিল, হ্যাঁ 1 বছর ধরে ছিল, তারপরে ভাই এখন মানে একটু খেলাখেলি করছে, স্টেজ ড্রাইভ দিচ্ছে, এখন এইসব বললে চলবে না। ভাই কিন্তু আমার বড্ড ভালো। হ্যাঁ, কিন্তু চীনার ক্ষেত্রে আরে ও তো নোংরামি করেছে স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে, হ্যাঁ ওর ল্যাটা নিয়ে খেলাখেলি করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুই চাচ্ছিস না? সুতপাই শুধু চাচ্ছে। তোকে একটা কথা বলি শোন, সৌন্দর্য দিয়ে চরিত্র বিকিকিনি হয় না। যার চরিত্র খারাপ হয়, যার চরিত্র বিকিকিনির ইচ্ছা হয়, সে কুৎসিত দেখতে হলেও চরিত্র বিক্রি করে বেড়ায়। বুঝতে পেরেছিস? কুৎসিত দেখতে হলেও একাধিক পুরুষের মুখ মেরে বেড়ায়, একাধিক পুরুষের টেস্ট নিয়ে বেড়ায়। আশেপাশে খোঁজ নে, বুঝে যাবি। কাজেই রূপের বিশ্লেষণ মারাচ্ছিস না। চীনা রূপ দিয়ে কি করেছে? হ্যাঁ, ওই তো রূপ, ওই রূপের ছটা কি করতে, দেহ বিকিকিনি করতে কাজে লাগিয়েছে, দেহ বিকিকিনি করতে। আর এ তো রম্ভা উর্বশী নয়, এ একেবারে মানে খুব ভালো, এতই ভালো যে বিয়ের আগেই একেবারে ডিভোর্স হওয়ার আগেই লিভিং রিলেশনে চলে এসেছে। তোর বাড়িতে কেউ করে নাকি এরকম? করে? হ্যাঁ, না তোর হাউজিং যেখানে রয়েছে সেখানে দেখেছিস এরকম বিয়ে ছাড়া এসে লিভিং রিলেশনে ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে? ফিল্ম স্টাররাই করে দেখেছি। আমাদের মধ্যবিত্ত ঘরে এইসব নোংরামি চলে না, বুঝলি?
দূর দূর তক সম্বন্ধ দেখে হোক আর প্রেম করে হোক, আমরা এইসব কল্পনাই করতে পারি না। যত সব ফালতু এখানে বকতে আসছে ও। বন্ধুরা এটুকুই বললাম, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।